হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো আর্ন। আজকে আমি এখন আলোচনা করব মাধ্যমিক 2021 তোমাদের যে রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক, সেই কোশ্চেন ব্যাংক থেকে জীবন বিজ্ঞানের পার্ট 7 নিয়ে। অর্থাৎ এখানে এই পার্ট 7-এ থাকছে তোমাদের 7 নম্বর স্কুলের যে মডেল কোশ্চেন পেপার রয়েছে, সেই মডেল কোশ্চেন পেপারটা নিয়ে। এর আগে আমার 1 থেকে 6 যে মডেল কোশ্চেন পেপারের আলোচনা, সেগুলো কিন্তু অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে। যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও। আর বাকি যেগুলো বাকি থাকছে সেগুলো প্রত্যেক দিন পরপর একটা করে ভিডিও আসবে, তোমরা অবশ্যই দেখে নাও, যাতে তোমাদের এই রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকটা সবসময় মুখের মধ্যে থাকে। ঠিক আছে? আমাদের মিশন মাধ্যমিক 2021 এই সিরিজে তোমরা অবশ্যই অংশগ্রহণ করো। আর কীরকম লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও কমেন্ট করো। আর তোমরা যারা 2 ও 3 মার্কের প্রশ্নের জন্য বারবার কমেন্ট করছো, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা এইভাবে না বলে তোমরা কোন কোশ্চেনটা পারছো না সেইটা কমেন্ট করে জানাও, যাতে 4 থেকে 5টা কোশ্চেন হলে আমি একটা ভিডিও বানাবো। ঠিক আছে? চলো এখন আমাদের আজকের যে আলোচনা সেটা শুরু করি। এখানে বিভাগ কতে প্রথম প্রশ্ন রয়েছে, তোমার বাগানে কিছু গাছের ফুল সূর্যোদয়ের পর ফোটে কিন্তু সূর্যাস্তের পর বুঝে যায়, এটি কী ধরনের চলন? দেখো, কেমোনেস্টি, থার্মোনেস্টি, ফটোনেস্টি, নিউট্রিনেস্টি। এখানে বলা হচ্ছে সূর্যোদয়ের পর ফুটছে, আবার সূর্যাস্তের পর বুঝে যাচ্ছে। তাহলে এখানে সূর্যের উপস্থিতি নির্ণয় করছে, সেটা বুঝবে না ফুটবে। এখানে সূর্যের যেহেতু উপস্থিতি, সূর্যের সঙ্গে সঙ্গে তো এখানে তাপ আর আলো দুটোর কিন্তু দ্বারা নিয়ন্ত্রিত হয়, এই জন্য এটাকে বলা হবে নিকটি চলন। ঠিক আছে? যদি এখানে শুধুমাত্র সূর্যের আলোর কথা বলতো তাহলে বলা হতো থার্মোনেস্টি আর ফটোনেস্টি। আর যদি শুধু সূর্যের তাপমাত্রার কথা বলতো তাহলে হতো থার্মোনেস্টি। ঠিক আছে? তারপরে চোখের অক্ষিগোলকের যে অংশটি আলোক সুবেদী হলো, সেটি কী হবে? আলোক সুবেদী কোন অংশ জানো তোমরা? রেটিনা আলোক সুবেদী, সেখানেই প্রতিবিম্ব তৈরি হয়। আর এই প্রতিবিম্বটা কীরকম হয়? প্রতিবিম্বটা হয় ছোট হয় এবং উল্টো হয়। ঠিক আছে? যদি এরকমভাবে প্রতিবিম্ব থাকে, আমাদের চোখে এরকমভাবে প্রতিবিম্ব তৈরি হয় আর সেটা ছোট হয়। ঠিক আছে? পরের প্রশ্ন, দেহের কোনো অঙ্গকে দূরবর্তী অংশ থেকে দেহাক্ষের নিকটবর্তী আনে কোন পেশি? অ্যাবডাক্টর, অ্যাডাক্টর, ফ্লেক্সর, এক্সটেন্সর। এখানে দেখো দেহাক্ষ বলেছে, দেহাক্ষ যখন হবে তখন দুটো পেশি কাজ করবে, অ্যাবডাক্টর অথবা অ্যাডাক্টর। অ্যাবডাক্টর হচ্ছে দেহ অক্ষ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে সাহায্য করে, আর অ্যাডাক্টর হচ্ছে দেহ অক্ষের দিকে আনতে সাহায্য করে। এখানে নিকটবর্তী আনার কথা বলা হয়েছে, তার জন্য এটা হবে অ্যাডাক্টর, অপশান বি। ঠিক আছে? আর এর একটা উদাহরণ তোমরা লিখতে পারো, ল্যাটিসিমাস ডরসি, এটা সাহায্য করে। এরপরে রয়েছে ডিএনএ অণুর একটি তন্ত্রীর সজ্জাক্রম 5' GAATTC3' হলে বিপরীত তন্ত্রীর সজ্জাক্রম কী হবে? এখানে দেখো, তোমাদের এটা মনে রাখতে হবে, ডিএনএ তো দ্বিতন্ত্রী, এরকমভাবে এটা একটা তন্ত্রী, এটা একটা তন্ত্রী থাকছে। এখানে 5' আর 3' কথাটা থাকে, এখানে বলা হয়েছে 5', তার উল্টো দিকে হয় 3'। আর যে তন্ত্রীটা রয়েছে সেখানে হবে এর উল্টোটা। এখানে যদি 5' থাকে তাহলে এর সেম দিকে থাকবে 3', আর এখানে একদিক 3' হলে আর একদিক 5'। ঠিক আছে? এরপরে দেখো, এখানে নাইট্রোজেন বেসগুলো সজ্জিত থাকবে। নাইট্রোজেন বেসগুলো কিভাবে সজ্জিত থাকবে? এখানে দেওয়া আছে গুয়ানিন, অ্যাডিনিন, থাইমিন, সাইটোসিন। তাহলে এর বিপরীতে কোন বেসগুলো থাকবে? এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, অ্যাডিনিন যুক্ত থাকে থাইমিনের সঙ্গে দুটো হাইড্রোজেন বন্ড দ্বারা, আর গুয়ানিন যুক্ত থাকে সাইটোসিনের সঙ্গে 3টে বন্ড দ্বারা। এটা মনে রাখো, অ্যাডিনিন যুক্ত থাকে থাইমিনের সাথে, আর গুয়ানিন থাকে 3টে বন্ড দ্বারা সাইটোসিনের সাথে। ঠিক আছে? এবার দেখো এখানে কি হবে। তাহলে এখানে কি বলা আছে, গুয়ানিন কার সঙ্গে যুক্ত থাকে? সাইটোসিন। তাহলে এখানে গুয়ানিনের উল্টো দিকে সাইটোসিন থাকবে। অ্যাডিনিনের সাথে কে যুক্ত থাকে? থাইমিন। তাহলে এখানে
থাইমিন থাকবে অ্যাডিনিনের উল্টো দিকে, এখানেও অ্যাডিনিনের উল্টো দিকে থাইমিন, এখানে থাইমিন আছে, থাইমিন আর অ্যাডিনিন, তাহলে এখানে অ্যাডিনিন হবে, এখানেও অ্যাডিনিন হবে। সাইটোসিনের উল্টো দিকে কে থাকে? গুয়ানিন, তাহলে এখানে হবে গুয়ানিন। এবার বন্ডগুলো তোমরা দিতে পারো, এখানে জি আর সির মধ্যে 3টে বন্ড থাকবে হাইড্রোজেন, এখানে এ আর টির মধ্যে 2টো হাইড্রোজেন বন্ড, এখানে 2টো হাইড্রোজেন বন্ড, এখানে 2টো হাইড্রোজেন বন্ড, এটির মধ্যে 2টো হাইড্রোজেন বন্ড, জিসির মধ্যে 3টে হাইড্রোজেন বন্ড। তাহলে এখানে আমরা কি পেলাম? যে তন্ত্রীটা থাকবে তার বিপরীতে তার সিকোয়েন্স কি হবে? CTTAAG কোনখানে আছে এখানে দেখে নাও, CTTAAG এইখানে দেখো অপশান সিতে দেখা যাচ্ছে, একটু কালারটা চেঞ্জ করে দিই, সরি, এই অপশানটা দেখো, অপশান সিতে রয়েছে CTTAAG, সরি অপশান এতে ছিল CTTAAG, এইটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, CTTAAG। এরপরে দেখো, তুমি একটি কোষ বিভাজনের সময় দেখলে নিউক্লিয়াস দুবার বিভাজন ঘটলো, এই ধরনের কোষ বিভাজনকে কি বলে? নিউক্লিয়াস দুবার বিভাজন ঘটে কোথায়? মিওসিসে, তাহলে সঠিক উত্তর হবে অপশান এ, মিওসিস। পরের প্রশ্ন, মানব পরিস্ফুটনের যে দশায় স্বাভাবিকভাবে স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে তা হলো, জানো তোমরা, বার্ধক্য দশা। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় F2 জনুর জিনোটাইপিক অনুপাত, F2 জনুর জিনোটাইপিক অনুপাত তোমাদের সবসময় এটা কিন্তু মনে রাখা প্রয়োজন অবশ্যই। এক সংকর জননের জিনোটাইপিক ফিনোটাইপিক অনুপাত কত, দ্বিসংকর জননের জিনোটাইপিক ফিনোটাইপিক অনুপাত কত? ঠিক আছে, এখানে দেখো এক সংকর জননের ফিনোটাইপিক অনুপাত বলছে F2 জনুতে, এটা হচ্ছে 1:2:1 হয়, 1 নম্বর শর্ট অপশান। পরের প্রশ্ন, ডিম্বাণু কোন প্রকার শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে পুত্র সন্তান জন্মাবে? ডিম্বাণুতে কি থাকে? 22A+X থাকবে, এটা কার সঙ্গে যুক্ত হলে পুত্র সন্তান জন্মাবে? এটা হচ্ছে 22A+Y, যদি Y হয় তাহলে কিন্তু X আর Y কার থাকে? পুত্রের দেহে, তাহলে 22A+Y, এই অপশানটা কোথায় আছে দেখো, 22A+Y অপশান এতে রয়েছে, অপশান এ সঠিক উত্তর। একজন বর্ণান্ধ মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের কত ভাগ সন্তান স্বাভাবিক হবে? ক্রসটা করে নাও, বর্ণান্ধ মহিলা, মহিলা মানে হচ্ছে X আর X, বর্ণান্ধ বলেছে তার মানে কালার ব্লাইন্ডনেস, C+ থাকবে, সরি C থাকবে, আর হচ্ছে দুটোই C থাকবে, X, এখানে বর্ণান্ধ বলেছে তাহলে C প্লাস হলে ভালো জিন, আর শুধু C হচ্ছে খারাপ জিন, X আর Y। স্বাভাবিক পুরুষ XY। এবার এখান থেকে দেখো X আর এটা X এর সঙ্গে এটা XCY, এর সঙ্গে এটা XCX, এটার সঙ্গে এটা XCY। এখানে কি বলেছে? স্বাভাবিক সন্তান কোনগুলো হবে দেখো, একটা দেখো, এটা কিন্তু বাহক হবে, এটা পুরুষ হচ্ছে, পুরুষের ক্ষেত্রে যেহেতু জিনটা আছে তার জন্য এটা আক্রান্ত হবে, এটার কথা বাদ দাও, এটাও পুরুষ, এটাও হচ্ছে আক্রান্ত, আর এটা হচ্ছে বাহক, তাহলে এখানে বাহক হবে, স্বাভাবিক হবে না, তার মানে 0% হবে সঠিক উত্তর। ঠিক আছে, জীবনের রাসায়নিক উৎপত্তির প্রথম পর্যায়ে সৃষ্টি হয় কি? প্রোটোবায়ন্ট, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন ও নিউক্লিওটাইড, পলিস্যাকারাইড। জীবনের রাসায়নিক উৎপত্তিতে প্রথম তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড। উষাকালের ঘোড়ার নাম হলো মেরিচিপ্পাস, ইকুয়াস, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস। সঠিক উত্তর ইওহিপ্পাসকে উষাকালের ঘোড়া বলা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন, ক্যাকটাসের পর্ণকাণ্ড এর সঙ্গে কোনটা ম্যাচ হবে দেখো, ক্যাকটাসের পর্ণকাণ্ড হচ্ছে অঙ্গসংস্থানগত অভিযোজন হয়, সুন্দরী গাছের লবণ সহন হচ্ছে শারীরবৃত্তীয় অভিযোজন, আর মৌমাছির আদান প্রদান আচরণগত অভিযোজন। তাহলে A3B2C1 অপশান বি সঠিক উত্তর। ঠিক আছে,
পরে তুমি বেড়াতে গিয়ে দেখলে তাজমহলের উজ্জ্বলতা অধিকাংশ স্থানে ম্লান হয়ে গেছে। এর সম্ভাব্য কারণ কি হতে পারে? এর সম্ভাব্য কারণ কি? অম্লবৃষ্টি, অপশন বি। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি জেএফএম সম্পর্কিত সঠিক তথ্য নয়? জেএফএম দেখো প্রথমে কি রয়েছে, ভারত সরকার প্রতিষ্ঠিত একটি সংস্থা, সঠিক। শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের আরাবারি অরণ্যে, সঠিক। সেগুন গাছের জঙ্গল পুনরুদ্ধারের জন্য প্রতিষ্ঠিত হয়, সেগুন গাছ না, শাল গাছ, ঠিক আছে। আর সাধারণ মানুষের অংশগ্রহণ আবশ্যিক, এটাও সঠিক। তাহলে সঠিক উত্তর অপশান সি। তোমরা এখানে একটা প্রশ্নের কমেন্ট করবে সঠিক উত্তর। এই আরাবারি পশ্চিমবঙ্গের যে জেএফএম শুরু হয়েছিল এটা কত সালে শুরু হয়েছিল, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, প্রদত্ত কোনটি জলজ বাস্তুতন্ত্রের ক্ষতিকারক বহিরাগত প্রজাতি? পদ্ম, কচুরিপানা, শালুক, পাতা শ্যাওলা। এখানে সঠিক উত্তর হচ্ছে কচুরিপানা, ঠিক আছে। কচুরিপানাকে কি বলা হয়? টেরর অফ বেঙ্গল বলা হয়। আর এখানে আরেকটা তোমরা প্রশ্নের উত্তর দাও, কচুরিপানা কোন দেশ থেকে আনা হয়েছিল? আমাদের দেশে তো ছিল না, এটাকে একটা দেশ থেকে আনা হয়েছিল সুন্দর ফুলের জন্য, সেই দেশটা কি? দুটো প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরে বিভাগ খতে শূন্যস্থান পূরণ রয়েছে। ডাবের জলে উপস্থিত হরমোনটি কি? ডাবের জলে রয়েছে সাইটোকাইনিন। ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়? অ্যাড্রিনালিন হরমোন, জানো তোমরা, একে 4S হরমোন বলা হয়। মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে? মাইটোসিস কোষ বিভাজন ঘটে। পরে ড্যাশের ক্ষেত্রে ফিনোটাইপিক জিনোটাইপিক সেম হয়, ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত সেম হয়। দেখবে তোমরা অসম্পূর্ণ প্রকটতা যে রয়েছে সেখানে ফিনোটাইপিক আর জিনোটাইপিক অনুপাত সেম, অর্থাৎ 1:2, 2:1। জিনোটাইপিক অনুপাতও সেম এটাই, আর ফিনোটাইপিক অনুপাতও এটাই। ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাসের নাম কি? মিথেন, CH4, ঠিক আছে। ড্যাশকে পৃথিবীর ফুসফুস বলা হয়? ফুসফুস বলা হয় বনভূমিকে। আর প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয় জানো তোমরা? জলাশয়কে। সত্য মিথ্যা রয়েছে, চেষ্টীয় স্নায়ু দ্বারা বাহিত স্নায়ুস্পন্দন বা নির্দেশনার প্রতিবেদক অঙ্গ দ্বারা বহিঃপ্রকাশ ঘটে। হ্যাঁ, এটা সঠিক উত্তর, চেষ্টীয় স্নায়ুর দ্বারা কারকে গিয়ে উদ্দীপনার বহিঃপ্রকাশ ঘটে। তারপর ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়? ডিম্বাণু মাইটোসিস নয়, ডিম্বাণু মিওসিসের ফলে উৎপন্ন হয়। হেটেরোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় না? হেটেরোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত পায় না, সঠিক উত্তর। শুধুমাত্র হোমোজাইগাস কন্ডিশনে প্রচ্ছন্ন জিন থাকলে তখন প্রকাশ পায়। ইভলিউশন শব্দের জনক হলো হুগো দ্য ভ্রিস। ইভলিউশন শব্দের জনক হুগো দ্য ভ্রিস নয়, এটা হচ্ছে হার্বার্ট স্পেন্সার। PAN হলো প্রাথমিক বায়ু দূষক, এটাও ভুল, এটা হচ্ছে গৌণ বায়ু দূষক। PAN এর পুরো নাম জানো তোমরা? পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। তারপর রয়েছে গুজরাটের গির অরণ্যে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়, এটাও ভুল। গুজরাটের গির অরণ্যে একশৃঙ্গ গন্ডার করা হয় না, একশৃঙ্গ গন্ডার করা হয় কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, ঠিক আছে। তারপরে স্তম্ভ বিস্তম্ভ রয়েছে। অন্ধবিন্দু দেখো, অন্ধবিন্দুর সঙ্গে ম্যাচড হবে। বিস্তম্ভতে দেখো রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল যেটা রয়েছে তাকে বলা হয় অন্ধবিন্দু। আর যেখানে প্রতিবিম্ব তৈরি হয় ভালোভাবে সেটাকে বলা হচ্ছে পীতবিন্দু। সাইটোকাইনেসিস কী হবে? সাইটোকাইনেসিস অপশান ডি, কোষপাত। কোষপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস ঘটে উদ্ভিদ কোষে। 44A+XY, এটা কী হবে? XY আছে মানে পুরুষের ক্রোমোজোমের বিন্যাস। বাদুড় ও পাখির ডানা কী হবে? অপশান সি, সমসংস্থ অঙ্গ। এদের গঠন বা উৎপত্তি এক, কিন্তু কাজ আলাদা। আর্সেনিক কী হবে? আর্সেনিক ভূগর্ভস্থ জল দূষণ। আর একটা হচ্ছে গর্ভমুণ্ডের স্থানান্তরণ, পরাগরেণু, ঠিক আছে। এইভাবে স্তম্ভ বিস্তম্ভ কমপ্লিট। এরপরে দেখো বিসদৃশ্য রয়েছে। TSH অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ACTH অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন, GTH গোনাডোট্রপিক হরমোন, আর একটা রয়েছে CSF সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এখানে আলাদা কোনটা? এটাই। আর এগুলো সবগুলো হরমোন। 4টি বিষয় 3টি বিষয়ের মধ্যে অন্তর্গত পেকটিন, বায়ুথলি, পায়রা, নিউমেটিক অস্থি। এখানে দেখো পায়রার দেহে সবগুলো থাকে, বায়ুথলিও থাকে, এক্সট্রা বায়ুথলি যেগুলো তাদের শ্বসনে সাহায্য করে, দেহের ওজন হ্রাসের জন্য সাহায্য করে। নিউমেটিক অস্থি অর্থাৎ তাদের হাড় যে ফাঁপা রয়েছে, বায়ুপূর্ণ রয়েছে, তাকে বলা হয় নিউমেটিক অস্থি। এটাও কী করে? তাদের ওজন কমানোর জন্য প্রয়োজন। আর একটা হচ্ছে পেকটিন,
পেকটিন তাদের চোখে থাকে একটা অংশ যেটা হচ্ছে তীক্ষ্ণ দৃষ্টির জন্য সাহায্য করে। সঠিক উত্তর অপশান সি পায়রা। হিউমেরাস অস্থির মস্তক ও স্ক্যাপুলার সম্মিলনে কোন অস্থিসন্ধি গঠিত হয়? হিউমেরাস আমাদের হাতে রয়েছে, হাতের যে মস্তকটা হিউমেরাস সেটা আমাদের কাঁধে একটা অস্থির রয়েছে যেটা হচ্ছে স্ক্যাপুলা বলা হচ্ছে, সেখানে যুক্ত রয়েছে। এই ধরনের অস্থিসন্ধিকে বলা হয় সচল অস্থিসন্ধি বা সাইনোভিয়াল অস্থিসন্ধিও বলা হয়। ঠিক আছে, নিচে সম্পর্কযুক্ত শব্দ জোড় রয়েছে। অযৌন জনন হচ্ছে রেণু, তাহলে যৌন জনন কী হবে? অযৌন জননের একক হচ্ছে রেণু, যৌন জননের একক গ্যামেট। সরল থেকে জটিল হিসাবে সাজাও। এখানে সব থেকে সরল হচ্ছে জাইগোট, জাইগোট থেকে মরুলা, মরুলা থেকে ব্লাস্টুলা, তারপর হচ্ছে গ্যাস্ট্রুলা। ঠিক আছে, কোন রোগে বারবার রক্ত বদলাতে হয়? জানো, থ্যালাসেমিয়াতে। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদটি কার? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ল্যামার্কের মতবাদ। তারপর রয়েছে পরিবেশে নাইট্রাস অক্সাইডের ঘনত্ব বৃদ্ধির কারণগুলো কি কি? নাইট্রাস অক্সাইডের ঘনত্ব বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে যে আমাদের মোটর গাড়িগুলো রয়েছে তাদের যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয় পেট্রোলিয়াম, সেখান থেকে। এছাড়া কলকারখানা থেকেও উৎপন্ন হয়, তারপরে বিভিন্ন রাসায়নিক সার থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, এরপরে বিভাগ গ প্রশ্নগুলো দেখে নাও। 2 মার্কের প্রশ্নগুলো রয়েছে। বিভাগ ঘ 2 ও 3 মার্কের প্রশ্ন রয়েছে। এখান থেকে যে যে প্রশ্নগুলো তোমরা পারবে না সেগুলোই প্লিজ কমেন্ট করো, সবগুলো সলভ করতে বলো না। এখানে আমি জানি তোমরা কিন্তু অবশ্যই সবগুলো প্রশ্নেরই উত্তর জানো, হয়তো একটা দুটো রয়েছে যেগুলো পারবে না, আর সেই প্রশ্নগুলোকে তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও কোনটা পারছো না, তাহলে কিন্তু আমি ভিডিও বানাবো। ঠিক আছে, তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের পার্ট 7 আলোচনা। এরপরে পার্ট 8 অবশ্যই খুব তাড়াতাড়ি আসবে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থেকো, অল দ্য বেস্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।